नमस्कार बंधुरा केमन आছেন सबाई। आजके नतून एकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करछि जे बंधु जेखान थेकेई देखछेन ना केन सबाई भालो आछेन, सुस्थ आछेन। तो चलुन आजकेर भिडियोटा शुरू करछि। ओई रोजकार मतो टिफिन। आजो छेले कलेज रयेछे सेइजोन्नो सकाल सकाल उठे टिफिनटा बानिये निচ্ছি। तो एखन बाजे 5टा 10। प्राय चारिदिकटा अंधकार घुटघुट करছে। तो आमी टिफिन बानानो शुरू करेছি। आज बानाबो थेपला। गुजरातीते थेपला बोले। आमरा सब किछुकेई परोटा बानिये दिई। ओई जे मेथिर परोटा, किन्तु आरेकटार नाम थेपला। तो जाई होक, এই রেসিপিটি খুবই সহজ সরল পদ্ধতিতে বানানো যায়, সেটাই আজ টিফিনে বানাচ্ছিলাম। এর আগেও অনেকবার বানিয়ে দিয়েছি, তবে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজ ভাবলাম আজ পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে তাওয়াতে সাদা তেল দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, একটু হিং ফোড়ন দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা আর চপড গার্লিক, মানে ওই রসুন কুচি দিয়ে কুচি কুচি করে কেটে রাখা মেথিগুলো দিয়ে দিয়েছি। ওতে একটু নুন স্বাদ মতো শাকের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে, যেমন নর্মাল শাক ভাজা হয় অতটা ভাজতে টাইম লাগে না, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে যখনই দেখবেন যে মজে আসছে শাকটা, ব্যাস তখনই হয়ে যাবে। আর পরোটা বানানোর জন্য আটাটা কি নিয়েছি, গমের আটায় ময়দায় সমস্ত কিছুতে করা যায়, কিন্তু আমি এখানে নিয়েছি বাজরা আটা। কারণ ওই যে একটাই সমস্যা, আমার ছেলে গ্লুটেন ফ্রি আটা খায়, গমের আটা খায় না। তো আমি গমের পরিবর্তে জোয়ার আটা নিয়েছি, বাজরা নয়, জোয়ার আটা, সাথে বেসন নিয়েছি, আর একটু জোয়ান, নুন, একটু অল্প চিনির বদলে গুড় নিয়েছি, চিনি নিতে পারেন আপনারা, ময়ামের জন্য তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এতেও একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। যে যেইভাবে ঝাল খায় সেইভাবে দিয়ে নিলেই হয়। কেউ কম বেশি, সবাই তো আর সমান ঝাল খায় না, সেই জন্য নিজেদের প্রয়োজন অনুযায়ী মশলার হেরফের করাই যেতে পারে। তবে চিনির বদলে আমি এখানে গুড় ব্যবহার করেছি, গুড় পাউডার দিয়ে ময়াম তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর তেলের বদলে যদি ঘি দেওয়া যায় সে তো আরও হেলদি হয়। তো আমি এখানে একটু তেল দিয়ে মেখে নিচ্ছি। ওই গরম গরম অবস্থায় আটাটাকে মেখে নিতে হবে, নইলে এটা জোয়ারের আটা চিট হবে না, ছেড়ে ছেড়ে যাবে, তখন রুটি বেলতে অসুবিধে হবে। তো সেই জন্য গরম গরম থাকা অবস্থায় শাকটা দিয়ে মাখতে হবে। তারপরে যদি প্রয়োজন হয় একটু গরম জল দিয়ে ভালো করে পরোটার আকারে মেখে নিতে হবে। যেমন আমরা পরোটার মতো আটা মাখাই সেই কোয়ান্টিটিতেই মেখে নিতে হবে। দিয়ে ছোট্ট ছোট্ট করে বেলে রুটির মতো বেলে নিয়ে আমি একটু অল্প হালকা গাতে ঘি দিয়ে সেঁকে নিচ্ছি, পরোটার মতো ভেজে ভেজে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। তবে এটা না 2-3 দিন রেখে খাওয়া যেতে পারে, নষ্ট হয় না বা খারাপও হয় না। কোথাও ট্রাভেল করলে এই খাবারটা নিয়ে যাওয়া যায় অতি সহজেই। তো যাই হোক, এর সাথে তো আর শুকনো ছেলে খেতে পারবে না, তাই ভাবছিলাম বানাতে বানাতে যে এর সাথে কী দেব, কারণ ও তো তরকারি কিচ্ছু নিয়ে যেতে চায় না। এই ট্রেনে ধাক্কাধুক্কি করে যায় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কে কার ব্যাগ ফেলে দেয়, কে কী করে দেয়, তো সব লণ্ডভণ্ড হয়ে যায় টিফিন। বলছে কোথায় কি পড়ে যাবে, সস টস দিও না, মাখামাখি হবে ব্যাগে। এই জন্য সস টস বা অন্য চাটনি জাতীয় যাবতীয় কোনো কিছুই নিয়ে যেতে চায় না। তো এই দেখুন আমার সমস্তগুলো হয়ে গেছে, আর বাড়ির জন্যও কয়েকটা করে নিয়েছি। তো ভাবলাম এখানে মহারাষ্ট্র স্টাইলে ধেচা বানিয়ে দিই, মানে ওই এক প্রকারের চাটনি, বাদাম, কাঁচা লঙ্কা, রসুন কুচি, একটু তেলে ধনেপাতা দিয়ে নেড়ে নিয়ে, প্রথমে বাদামটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি যাতে বাদামটা ভালোভাবে ভাজা হয়, নইলে কি একসাথে দিলে বাদামটা ভালোভাবে ভাজা হয় না, সেই জন্য বাদামটা আগেই ভেজে নিয়েছি। তারপর ডান্ডিযুক্ত ধনেপাতা মুঠোখানে দিয়েছি, আর লঙ্কা 4-5টা দিয়েছি। ব্যাস দিয়ে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে আসলে ওটাকে একটু লেবুর রস শেষে দেব,
ওই সিলে পিসলে ভালো হয়, কিন্তু এত সকালে তাড়াহুড়োর টাইমে সিলে আর পিসার টাইম নেই, তাই মিক্সিতেই দরদরাভাবে একটু পিষে নিয়েছি শুকনো শুকনো চাটনির আকারে। আর শেষে একটু ওই গুড় দিয়েছি অল্প, 1 চুটকি, আর একটু লেবুর রস, ব্যাস। টক মিষ্টি ব্যাপারটা আসে, খুব সুন্দর টেস্টি হয়, পরোটার সাথে ভালো লাগবে। তো এই যে ছেলে বেরিয়ে যাচ্ছে, ও যতক্ষণ যায় আমি একটু দাঁড়াই, ও চলে গেলে তারপরে আবার কাজে ফিরি। তো চলে যাক, ও বেরোচ্ছেই না কেন জানি না আজকে সিঁড়ি থেকে। তো দেখলাম ঘুরে যে ও তো কখন বেরিয়ে গেছে, অন্য আজ পেছনের গলিটা দিয়ে যাচ্ছে বলে আমি বুঝতে পারি না। এই যে উল্টো দিক দিয়ে চলে গেছে ছেলে আজ। তো যাক, ও যাওয়ার পর আমি চাটা আগেই বসিয়ে রেখে গেছিলাম, ওই রোজকার মতো গরম মশলার চা। এতে না আছে চিনি, না আছে নুন, কোনো কিচ্ছু নেই, শুধু আদা, গোলমরিচ, লবঙ্গ, দালচিনি, এই সমস্ত কিছু দিয়ে চাটা বানিয়ে নিই। আজ ওয়েদারটা, সারা রাত্রিটা ভীষণ গরম গেছে, প্রায় 4টে সাড়ে 4টে অবধি প্রায় জাগা হয়েছে, ঘুম আসছিল না, এতটাই গরম লাগছিল। একবার দরজা খুলছিলাম, বসছিলাম, এই করছিলাম। তো যাই হোক, ঘুম তো চোখে এখন আর নেই, কাজগুলো সেরে নিতে হবে। তো তার আগে চাটা দিয়ে নিই, আপনাদের দাদাভাইও বাড়িতে এখনও ঘুমোচ্ছে। চাটা দিয়ে, চাটা খেয়ে নিয়ে বাকি কাজগুলো করব। এই যে নিয়ে চলে এসেছি। একটু এখনও তো সকাল অনেক, এখন সবাই প্রায় ঘুমোচ্ছে, যাদের বাড়ির সকালে বাচ্চা স্কুলে যায় একমাত্র তাদের বাড়ির প্যারেন্টসরাই এখন জেগে আছে, বাকি সব ফ্যামিলি এখন ঘুম দিচ্ছে। এই সকালের, মহারাষ্ট্রের সকালের ঘুম, এখানে প্রায় 9টা 10টা অবধি ঘুম চলে বেশিরভাগ বাড়িতেই। তবে হ্যাঁ, সবাই নয়, কিছু কিছু পরিবার উঠে পড়ে সকাল সকাল। তো এই যে দেখুন, এখন বাজে প্রায় 8:30, আর অবস্থা দেখুন মেঘের, তার উপরে দেখছি ঝিরিঝিরি বৃষ্টিও হয়ে গেল 1 চুটকি। এইখানে না ওই জুলাই বা জুন থেকেই বৃষ্টিটা শুরু হয়, কিন্তু এখন দেখছি অসময়েও বৃষ্টিটা মাঝে মাঝে হয়ে যাচ্ছে একটু একটু, খুব বেশি হলো না, দেখলাম 1 চুটকি একটু অল্পই ভিজিয়ে দিয়ে গেল, ব্যাস টিনটুকুনি, এই যা বৃষ্টি। তো যাই হোক, এখন এবার কাজ সেরে নেওয়ার পালা। তো ছেলের বিছানাটা গুছিয়ে দিই, আজ তো সেই সারাদিন ফিরবে না, তো তাই বিছানাটা বেশ খালি আছে, ভাবলাম গুছিয়ে নিই, নইলে ও থাকলে তো গুছোতেই দেবে না, চারিদিকে যন্ত্রপাতি সব মিলে রেখে দেবে। তো সেই জন্যই আজ ভাবলাম একটু ঝেড়ে পরিষ্কার টরিষ্কার করে দিই, তার সাথে আজকে ভাবছি কিচেনটাও পরিষ্কার করে নেব। কিচেনে পুরো ধুলোতে ভরে গিয়েছে একদম। ধুলো বলতে কি জানেন তো, আমার রুমের পেছনেই, ঠিক জানলার পেছনেই, এটি ওই কারেন্টের যে ওয়্যারিংয়ের পাইপগুলো হয় না সাদা সাদা, ওটার বানানোর কারখানা রয়েছে, আর ওই কারখানার বড় অ্যাডজাস্ট ফ্যানটা আমার জানালার সোজা একদম। তো পুরো সাদা ধুলোটা ওই দিক থেকে আমার কিচেনে ভরে যায় রোজকার, যতই পরিষ্কার করি না কেন রোজ ধুলোয় একদম সাদা। সকালে পরিষ্কার করে দুপুর অবধি দেখবো পুরো কিচেনটা সাদা হয়ে গিয়েছে, কেউ কিছু বলেও না। আর পুরো জানালার সোজা অ্যাডজাস্ট ফ্যান লাগানোর কারণে এই দিকেই হাওয়াটা আসে একদম। তো যতই পরিষ্কার করি না কেন রুমের মধ্যে ধুলো, কারখানার ধুলো, এদিকে পথের ধুলো, চারিদিকে ধুলো ধুলো, শুধু ধুলোই ভরা। যাই হোক, সেই জন্য অল্প সময়েই আমাকে তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে হয়, নইলে একদম কেউ দেখলে ভাববে যে এ বোধহয় কোনো দিনও পরিষ্কারই করে না, এই রকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখন। তো এখন বিছানাটা গুছিয়ে নিয়ে যাব কিচেনের দিকে। অনেক কাজ রয়ে গেছে, এই যে সপ্তাহ 2 প্রায় হয়ে গেল, শরীরটা ভালো ছিল না বলে একদমই কোনো কাজই করতে পারছিলাম না। ওই রান্না খাওয়া, বাড়ির যেটুকু করণীয় সেইটুকুই করছিলাম, তার বেশি আর কোনো কিছু হচ্ছিল না, বা পারছিলামই না একদমই। এবার ধীরে ধীরে একটু একটু করে বাড়ির কাজগুলো অন্যগুলো দেখে নিতে হবে, নাহলে একবারে করতে গেলে আমার উপর অনেকটাই চাপ হয়ে যায়, কারণ হেল্প তো কারো কিছুই পাই না বাড়িতে, একা হাতে পুরোটাই সব কিছু সামলাতে হয়। সেই জন্য যদি না নিচে একটু একটু করে করি, একবারে করতে গেলে অনেকটাই অসুবিধে হয়ে যায়। এই যে কিচেনের বাসন টাসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি,
এবার ঘর দুয়ারগুলো মুছে নেব। দিয়ে মুছে নিয়ে স্নান সেরে তারপরে আজ রান্না বান্না হয়ে গেছে, তবে রান্না বলতে আজ কিছুই করি না। এখন বাজে প্রায় 4টে, এখনও স্নান করব, তারপরে ভাত খাবো। এই যে আজকে রান্নায় বললাম না কিচ্ছু করি না, একটু আলু সেদ্ধ ডাল ভাত করেছি। ছেলে তো আসবে না, সেই রাত্রিতে আসবে, আর আমি খাবো একা। আপনাদের দাদা খেয়ে চলে গিয়েছে, দেরি হয়েছে দেখে। তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রুটিটা করে নিচ্ছিলাম, কারণ একদম সারাদিনের অনেক খাটুনি হয়েছে, আর বসে পড়লে আর ইচ্ছে হবে না কাজ করতে। সেই জন্য ভাবলাম রুটিটা করে নিই, দিয়ে তারপরে একদম বসবো। তবে বাইরেটা দেখলাম খুব সুন্দর ঠান্ডা ঝিরঝিরে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছিল হাওয়াটা। তবে বসতে গেলে দেরি হয়ে যাবে, ওই জন্য রুটিটা করে নিই, নইলে আবার রাত্রি হলে ঘরও গরম হয়। ছেলেটা গরমে ভীষণ ছটফট করে। তো সেই জন্য রুটিটা করে নিই। আমি তো ওই সন্ধেই প্রায় হয়ে এসেছিলো, 5টার সময় খেলাম, আর খিদেও নেই। তো ভাবছি খালি আপনাদের দাদার মতনই রুটি করে নিই। রুটি আর একটু সবজি করব। এই যে কয়েকটা রুটি আমার হয়ে গেছে, আর এই যে একটু বরবটি কেটে নিয়েছি, বরবটি শুকনো শুকনো মাখা একটু তরকারি করে নেব। ব্যাস এই ছিল রাতের খাবার দাবার। দেখুন গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। সকাল থেকে সারা দিন এই ছিল আজকে সারাদিনের কাজকর্মের দিনচর্চা। যাই হোক, রান্নাবান্না তো হলো। এবার কখন আসে আপনাদের দাদা? আজ তো মঙ্গলবার, ছুটির দিন। কোথাও মনে হয় গিয়েছে কিছু কারণে, এখনও ফেরে না। সেই জন্য অপেক্ষায় আছি। খাওয়া দাওয়া হয়ে গেলে সমস্ত ঝামেলাগুলো মেটানো হয়ে যাবে। ছেলেরও খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে, খালি আপনার দাদা ভাই বাকি রয়ে গেছে। এই যে বললাম না বাইরেটা একটু বসবো, বসেছি। যে দেখুন তুলসী গাছটা নড়ছে, বেশ খুব সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো বসতে খুব ভালো লাগছিল। তো আমি একটুখানি বসে ওই ফোনটা একটু ঘাঁটছিলাম, আপনাদের ভিডিওগুলো একটু দেখছিলাম বন্ধুদের। তো ভালো থাকবেন, এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।